কয়টা সুন্নত ভাই? 10টা সুন্নত। ঈদের দিনের 10টা সুন্নত হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ আদায় করব। এরপরে হচ্ছে গিয়া সাদকাতুল ফিতর, ঈদের নামাজের আগেই আমরা আদায় করব। ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আমরা সাদকাতুল ফিতর আদায় করব। আলহামদুলিল্লাহ, আমরা যারা আদায় করছি তারা তো আদায় করছি, আর যারা আদায় করি নাই এ পর্যন্ত তাদের জন্য মেসেজ হচ্ছে, ঈদের নামাজের পূর্বে আপনি সাদকাতুল ফিতর আদায় করতে হবে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ে এসে সদকা দিল, স্বাভাবিক দান আর এই দানের ভিতরে কোনো পার্থক্য নাই, কিন্তু ঈদের আগে যদি সাদকাতুল ফিতর আদায় করে তাহলে তার জন্য স্পেশাল একটা সওয়াব আছে। এরপরে হচ্ছে গিয়া 3 নম্বরে হচ্ছে সুন্দর কাপড় পরিধান করা। সুন্দর কাপড় পরিধান করা, পরিষ্কার কাপড় পরিধান করা, সুন্দর পারফিউম লাগাতে হবে, সুন্দর আতর লাগাতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর আতর, সুগন্ধি লাগাইতেন, তো আমরা সুগন্ধি লাগাবো, যার যেটা আছে। এরপরে হচ্ছে সকাল সকাল গোসল করা। নিজে গোসল করা সুন্নত, গরুকে গোসল করানো সুন্নত না ভাই। তুমি গরুকে গোসল করাতে গিয়া তোমার নামাজ পড়তে দেরি হয়ে যায়, এখানে কোনো জায়গায় লেখা নাই যে গরুকে গোসল করানো সুন্নতে মুআক্কাদা বা সুন্নত। এটা আমাদের মাথার ভিতরে রাখা উচিত। আমরা গরুকে গোসল করাতে গিয়া নিজের গোসলটাই ভুলে যাই, এই জন্য নিজে গোসল করা সুন্নত, এটা আমাদের মাথার ভিতরে একটু ধারণ করা উচিত। এরপরে হচ্ছে গিয়া আপনার যত আঙ্গুল, হাতের আঙ্গুল, মাথার চুল, যেখানে যেখানে পরিষ্কার করা দরকার সেখানে সেখানে আমরা পরিষ্কার করব, এটা একটা সুন্নত। এরপরে মিষ্টি জাতীয় জিনিস খাবো, খেজুর হোক বা সেমাই লাচ্ছা যা কিছু হোক খাবো, এটা একটা সুন্নত। এরপরে হচ্ছে তাকবীর দেওয়া। তাকবীর দেওয়া এটা হচ্ছে চাঁদ যখন উঠবে, মাগরিবের পর থেকে যখন চাঁদ উঠবে, ঈদের দিন পর্যন্ত, ঈদের নামাজ পড়া পর্যন্ত এই তাকবীরটা পড়বে। তাকবীরটা তো সকলে জানা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বে। এরপরে হচ্ছে গিয়া আরেকটা সুন্নত হচ্ছে, ঈদগাহে যাব আমরা তাড়াতাড়ি যাব, কিন্তু যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তা দিয়ে দ্বিতীয়বার আসবো না, কারণ অন্য রাস্তা দিয়ে আসবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলো, কেন এক রাস্তায় যাবো আর এক রাস্তা দিয়ে আসবো? বলতেছেন, তুমি যদি এই রাস্তায় যাও, এই রাস্তায় কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে ঈদের একটা আনন্দ ভাগাভাগি হবে, ওই রাস্তাতে আসবে, ঈদের আনন্দ ওই রাস্তায় তুমি ভাগাভাগি করবে, এটা একটা সুন্নত। তা একই রাস্তা দিয়ে আসা যাওয়া এটা কোনো দোষণীয় না, আর দ্বিতীয় রাস্তা দিয়ে আসা এটা একটা সুন্নত। এগুলো সুন্নত আমাদের মানা উচিত।